পশ্চিমবঙ্গে এসআইআর এর কাছে নজরদারি। রাজ্যে সে নজরদারি চালাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि एईआरओज और ईआरओज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন। তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীন ভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ নির্বাচন কমিশনের কাছে মৃতের স্বামী। 8ই নভেম্বর মেমারির বিএলওর নমিতা হাঁসদার মৃত্যু হয়। অতিরিক্ত চাপে ব্রেন স্ট্রোকে মৃত্যুর অভিযোগ। বিএলও অধিকার রক্ষা কমিটির ধর্নায় মৃতের স্বামী। 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির দাবি পরিবারের। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে। বিএলওর দিন নিয়ে যাবে, আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। বিএলওদের নিয়ে কমিশনের অফিসে নমিতার স্বামী। সিইওর সঙ্গে দেখা মৃতের স্বামীর। পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস কমিশনের। আমরা 3 জন বিএলও এবং নমিতা হাঁসদার হাজবেন্ড, উনি এখানে উপস্থিত আছেন, মাধব হাঁসদা, গিয়েছিলাম ইসিআই সিওর কাছে। সিও ছিলেন, কিন্তু আমরা আমাদের কাছে অ্যাসিস্ট্যান্ট সিও দিব্যেন্দু দাস, তিনি আমাদের যে দাবি ছিল যে ওনার কম্পেনসেশন এবং ওনার পরিবারকে চাকরি, এই দাবি ছিল আমাদের। সেই দাবিতে উনি এটা নিয়ে আমাদের বললেন কম্পেনসেশনের ব্যাপারটা ওনারা দেখবেন, কিন্তু কবে হবে সেটা কোনো নিশ্চিত দেননি। মিথ্যে প্রচারে বাঙালি খেদানোর অভিযোগ। ভিন রাজ্যে কি ব্যবসা করতে পারবেন না বাঙালিরা? দীঘায় নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আর এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসীর। ব্যবসা গোটাতে 3 দিনের ডেডলাইন।
কারণ উড়িষ্যার দোকান করে তুমি খালি করনে একটি ସେମାନେ ବସିକି ଦୋକାନ କରିବେ ବେପାର କରିକି তুমি ସେଟା ଖାଇବେ ତ ତେଣୁ ଏ ବାବଦର କଥାଟା ଯାଇକି ତାଙ୍କ ତୁମ ସେ ନେତାମାନଙ୍କୁ ଯାଇକି ପଚାର ଜାଗା ମାଗି ଦିଅ ସେମାନଙ୍କୁ ଜାଗା ଫାଙ୍କା କରିଦେଲେ ସେଇ ଜାଗାରେ ଯାଇ ବସିବ 3 ଦିନ ସମୟ ଦିଆହେଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତ ହବନି ତୁ ବେଙ୍ଗଲ ଆମ ଏଇ ଛୁଆ 150 ଛୁଆକୁ ଉଠେଇ ଦେଇଛନ୍ତି ଦୋକାନୀ ବୁଝିଲ ନା ତେଣୁ ତୁମ ନେତାମାନେ କହିକି ପଠେଇଛନ୍ତି ତୁମ ଚନ୍ଦ୍ରେଶ୍ୱର ଦୋକାନ କର। বিপাকে তো পড়বেনই, এতদিন ধরে দোকান চালিয়ে এসেছেন, রাতারাতি সেই দোকানের ঝাঁপ বন্ধ করতে বললে কি বা করবেন? দীঘাতে সবাইকে তুলে দিচ্ছে বলে আমাদের উড়িষ্যা দোকান করছি, তারাও আমাদের বলছে তোমরা বেঙ্গলে গিয়ে দোকানদারি করো, হ্যাঁ নাহলে ওখানকার লোক আমাদেরকে তুলে দিচ্ছে, তাহলে তোমরা কেন এখানে দোকানদারি করো এগোচ্ছে। দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে, তাই পাল্টা ওড়িশার চন্দনেশ্বরে থাকা বাঙালি ব্যবসায়ীদের দোকানের ঝাঁপ বন্ধ করে চলে যেতে বলা হচ্ছে। আজ সকালু আরম্ভ করেছু এটি বঙ্গালী মুক্ত অভিযান। আম অঞ্চলের বহু পরিমাণর বঙ্গালী অনেক, বহু পরিমাণের বাংলাদেশী অনেক, সেমানকু হটাইবা, সে দোকানী মানকু হটাই দেই আম অঞ্চলের যে দোকানী মানে অনেক তাঁকু থইতান করিবা। আমি 3 দিন সময় দিয়েছু। দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর, তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে, কিন্তু সেটা কি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের? এ কথা অনেকেই মানতে নারাজ। এক বাঙালি দোকানদারের দাবি, শুধু ওড়িশার ব্যবসায়ীদের নয়, তিনি বাংলার লোক হওয়া সত্ত্বেও তাকে তুলে দেওয়া হয়েছে। দোকান তুলে দিয়েছে। দোকান তুলে দিল কেন? আবার সবাইকে তুলেছে, যেমন আমাকেও তুলে দিয়েছে। না না, সবাইকে তুলে দিয়েছে, কোনো বেচে সবাইকে তুলেছে, কোনো বেচে তুলেনি। এখানে দোকান তুলছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে শুধু উড়িষ্যার লোককে তুলছে? না না, উড়িষ্যার থেকে নিয়ে সবাইকে তুলছে, যে অসুবিধা হলে সবাইকে তোলাচ্ছে। বেছে বেছে কি ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ? এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসনও। সম্পূর্ণ অসত্য কথা। কোনো বাঙালি, কোনো আজকে উড়িষ্যার মানুষ হোক বা বহিরাগত কেউ হোক, সর্বশ্রেণীর মানুষকে ফুটপাত ছেড়ে রাস্তা সম্প্রসারণের জন্য কাজ চলছে। এখানে কোনো উড়িষ্যার লোককে তোলা হয়নি বা কাউকে ব্যক্তিগতভাবে কোনো রাজ্যের মানুষের প্রতি আমাদের পশ্চিমবাংলা সরকারের এই ধরনের উদ্দেশ্য বা উদ্যোগ কোনো নেই। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরণ। বিজেপি মানেই বাংলা বিদ্বেষী। আবার উড়িষ্যার এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো, বাঙালিরা ব্যবসা করতে গেলে টার্গেট করা হচ্ছে বাঙালিদের, অজুহাত অছিলা দেওয়া হচ্ছে যে বাংলায় নাকি উচ্ছেদ করা হয়েছে। বাস্তবটা সম্পূর্ণ মিথ্যে। বাঙালিদের উপর যদি এই রকমের আক্রমণ চলতে থাকে, বাঙালি কিন্তু এর জবাব দেবে। আগামী দিন যেন বিজেপি নেতারা তার জন্য প্রস্তুত থাকে। এই যে তারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে পেটানো হচ্ছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সম্পূর্ণ ভুল। বাঙালিরা সসম্মানে বিভিন্ন জায়গায় নিজেরা ব্যবসা করে খাচ্ছে এবং বিভিন্নভাবে সুন্দরভাবে রয়েছে। বিভিন্ন মৃত্যুতেই যেমন বলা হচ্ছে যে এসআইআরের জন্য আত্মহত্যা করেছে, সেরকম ভাবে বিভিন্ন জায়গায় যদি কিছু হয় বলা হচ্ছে বাঙালি বলে করা হয়েছে। নিউজ 18 বাংলা।